ফুডি বাপ্পুতে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু আমি সোজা চলে গিয়েছি বহরমপুরে। বহরমপুরের দি ঢাকা হিন্দু হোটেল। এখানে কিন্তু কাঁসার থালায় মাত্র 80 টাকায় একদম পেট ভরে খাবার পাওয়া যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এখানে মাত্র 80 টাকায় 3-4 রকমের পদ দিয়ে যে থালিটা দেওয়া হয় সেটা কিন্তু খেতে অসাধারণ। এটা হচ্ছে একদম বহরমপুরের বাস স্ট্যান্ড লাগোয়া একটা হোটেল। এখানেই কিন্তু আমরা এবার খেতে চলে গিয়েছিলাম। এই হোটেলটার নাম হলো দি ঢাকা হিন্দু হোটেল। বহরমপুর বাস স্ট্যান্ড লাগোয়া এই হোটেল কিন্তু বেশ জনপ্রিয়। আমরা কিন্তু এখানে গিয়েছিলাম রাতে। দুপুরে কিন্তু এখানে একদম মানুষ ঠিক করে। এই যে দেখুন, পরের দিন রান্না করার জন্য কিন্তু এখানে ইতিমধ্যেই এগুলো রেডি করা হয়ে গিয়েছে। এই যে একদিকে কিন্তু রয়েছে খাবার, আর এখানে কিন্তু সব কিছুই কাঁসার থালায় দেওয়া হয়। এদিকে কিন্তু পরের দিনের রান্নার জন্য ইতিমধ্যেই সব জোগাড় এরা সেরে রেখেছে, কারণ এখানে কিন্তু সকাল 9টা থেকেই কিন্তু সমস্ত আইটেম পাওয়া যায়। একদিকে যেমন এখানকার ভেজ থালি 80 টাকা, এর সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের আইটেম রয়েছে। বিভিন্ন রকমের মাছ, মাংস আর মাটন তো রয়েছেই। এবার কিন্তু আমরা এই দি ঢাকা হিন্দু হোটেলে গিয়ে খেয়ে বেশ তৃপ্তি পেয়েছি, কারণ এখানকার খাবার ছিল জাস্ট ফাটাফাটি। মাত্র 80 টাকায় যে এত পদ দিয়ে খাবার দেওয়া হয় তা কিন্তু বলে বোঝানো যাবে না। দাম কম হলেও কিন্তু খাবারের মানও কিন্তু যথেষ্ট ভালো। এবার দেখে নেওয়া যাক এখানকার মেনুতে কি পাওয়া যায়। এই যে দেখুন, স্পেশাল থালি যেমন মাত্র 80 টাকায় পাওয়া যায়, একই সঙ্গে কিন্তু এখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে। কাতলা মাছ, পাবদা মাছ, পার্শে মাছ, ইলিশ মাছ, কই মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছ যেমন রয়েছে তেমনই রয়েছে ডিম, মুরগির মাংস, দেশি মুরগির মাংস, পাঁঠার মাংস আর একই সঙ্গে হাঁসের ডিম। এখানে আপনারা যা চাইবেন তাই পাবেন। আর দাম যেমন কম তেমনি খেতেও কিন্তু অসাধারণ। এখানকার প্রতিটা আইটেম কিন্তু অমৃত। আমি এবার বহরমপুরে একটা কাজের সূত্রে গিয়ে প্রথম চলে এসেছিলাম এই হোটেলে। এখানে খেয়ে কিন্তু বেশ মজাই পেয়েছি। এটা কিন্তু দি ঢাকা হিন্দু হোটেল। এটা কিন্তু বহরমপুরের বাস স্ট্যান্ড লাগোয়া এই হোটেলটা। আপনারা যদি বহরমপুর স্টেশনে আসেন তাহলে এখানে আসতে স্টেশন থেকে টোটো করে মাত্র 10-15 মিনিট লাগবে। আপনারা এসে বলবেন আমরা যাব বহরমপুর বাস স্ট্যান্ড, আর বহরমপুর বাস স্ট্যান্ডে এসে এই যে এখানে একটা রয়েছে ভাগ্যলক্ষ্মী লজ, আর এইদিকে এই যে এই দিকটা থেকে কিন্তু স্টেশন এদিক দিয়ে আসতে হবে। এদিকে হচ্ছে আবার বহরমপুর বাস স্ট্যান্ড। বহরমপুর বাস স্ট্যান্ডে এসে যদি আপনারা জিজ্ঞেস করেন দি ঢাকা হিন্দু হোটেল কোথায়, তাহলে আপনাকে দেখিয়ে দেবে। আমাদের কিন্তু কাঁসার থালায় চলে এসেছে সেই থালি। এখানে কিন্তু দেওয়া হয়েছে ডাল, ঝুড়ি আলু ভাজা, একই সঙ্গে দেওয়া হয়েছে 2 রকমের তরকারি। একটা দেওয়া হয়েছিল ছেঁচড়া, আর একটা কিন্তু দেওয়া হয়েছিল কফি। এছাড়াও ছিল শুক্তো, এছাড়া ছিল টক দই আর চাটনি। এখানে যে শুক্তোটা রান্না করা হয়েছিল তা ছিল অসাধারণ। এছাড়াও ছিল ফুলকপির রোস্ট, পনির, আবার এঁচড়। এখানে কিন্তু এক দিন এক রকমের তরকারি দেওয়া হয়। 3 রকম তরকারি, একটা শুক্তো, ডাল, আলু ভাজা, টক দই আর এর সঙ্গে আবার রয়েছে চাটনি। এটার দাম কিন্তু মাত্র 80 টাকা। আর চালগুলো কিন্তু একদম বাসমতি রাইস। এই যে আপনি দেখুন, খেতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ। তাই আমি আপনাদের রিকমেন্ড করব, আপনারা যখন বহরমপুর কোনো কাজের সূত্রে যাবেন তখন কিন্তু অতি অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন দি ঢাকা হিন্দু হোটেলে, কারণ এখানকার খাবার কিন্তু অসাধারণ। আর রাত হয়েছে বলে কিন্তু খাবারগুলো বাসি না, খুব টাটকা, আর প্রতিটা আইটেম কিন্তু গরম। আর এখানকার সবচেয়ে বিশেষত্ব হলো এই যে দেখুন, ভাত দিয়ে কিন্তু ধোয়া উঠছে। ভাত কিন্তু একদম গরম, আর প্রত্যেকটা আইটেমও কিন্তু গরম আপনাকে সার্ভ করা হবে। বহরমপুরের দি ঢাকা হিন্দু হোটেলে মাত্র 80 টাকায় ভরপেট খেয়ে আমরা কিন্তু এবার বেশ মজাই পেয়েছি। আর এই ভাতের পর আপনারা যদি ভাত নেন তাহলে অতিরিক্ত 10 টাকা করে দিতে হবে। কিন্তু এই ভাত আর এই যা খাওয়ার তা একজনের পক্ষে কিন্তু সাফিসিয়েন্ট বলেই আমার মনে হয়েছে। আমি তো এটা খেয়ে আর অন্য কিছু নিতে পারি। এছাড়াও কিন্তু এখানে আপনি যদি চান অন্য আইটেম খাবেন তাও খেতে পারেন। রাতে যেমন এখানে রুটি, তরকা, মাংস, চানা মশলা, এছাড়াও বিভিন্ন ছোলার ডাল, বিভিন্ন আইটেম পাওয়া যায়। এই যে তরকাটা দেখুন, এটা কিন্তু হাফ প্লেট। ফুল প্লেটের দাম 70 টাকা আর হাফ প্লেটের দাম 40 টাকা। এটা খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল।